কি গো দিদি, কোথায় গেলে গো সব? আরে শোনোনি, আমার মেয়ের রেজাল্ট বেরিয়েছে, অনেক নাম্বার পেয়েছে, তাই জন্য তোমাদেরকে একটু মিষ্টি খাওয়াতে এলাম গো। এই নাও মিষ্টি। হ্যাঁ দিদি, এসো এসো। কেন মিষ্টি খাবো না? দাও, মিষ্টিটা দাও। তোমরা শোনোনি, আমার মেয়ের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, এত সুন্দর রেজাল্ট করেছে, ভুরি ভুরি নাম্বার পেয়েছি। আর রেজাল্ট দেখে আমরা পুরো অবাক হয়ে গেছি। হ্যাঁ শুনেছি তো, খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো রেজাল্ট হয়েছে। হ্যাঁ, তোমার মেয়ে বেশ কত নাম্বার পেয়েছিল? হ্যাঁ, তোমার মেয়ের রেজাল্টের কথা চারপাশে তো শুনলাম। এরকম ভাগ্য করে একটা মেয়ে পেয়েছো গো, সকাল করে এরকম মেয়ে পেয়েছো, দারুণ রেজাল্ট করেছে। আমি এবার ভাবছি পেশ আসবে, তোমার মেয়ের ইন্টারভিউ নেবে। আমার মেয়েটা যে কি যে করলো, সারা দিন শুধু ফোন ঘাঁটছে, পড়াশুনোর নাম নেই, কোনো কথাও শোনে না, ফোন ঘেটেই যাচ্ছে, পড় না রে পড় না রে। পড়াশুনোর কথা আর কে কার কথা বলে। কুন্নি করে এরকম একটা মেয়ে পেয়েছ, খুব ভালো রেজাল্ট করেছে, আশীর্বাদ করি ও আরো ভালো করুক রেজাল্ট। এরা আমার কথা বলছে কেন, আমার দিকে তাকিয়ে বলছে কেন? আমি তো এবছর মাধ্যমিক দিইনি, ব্যাপারটা কি হলো? আমার মেয়ের রেজাল্ট শুনে তোমার কেমন লাগলো? হ্যাঁ শুনলাম তো, অঙ্কেতে 100তে 100, সবগুলোতে তো 100তে 100 পেয়েছে। বাংলা আর ইংরাজিটা একটু বেশি হলে খুব ভালো হতো। ভালো লেগেছে, তোমার মেয়ের থেকে অনেক বেশি নাম্বার পেয়েছে। হ্যাঁ, এখন তো নাম্বার পাওয়াটা খুব ইজি। আমাদের সময় তো সিলেবাসটা আলাদা ছিল আর অনেক হার্ড ছিল। সিলেবাস কমপ্লিট করতে করতেই আমাদের সারা বছর যা খাটনি করতে হতো। আর এখন তো সব এমসিকিউ বেস কোশ্চেন আসে, তাই নাম্বার তোলাটা অনেক ইজি। তোমার মেয়ে অনেক পরীক্ষা দিয়েছে, কিন্তু এত ভালো নাম্বার কি পেয়েছে? আমার মেয়ে সবেতে 100তে 100, অঙ্কেতে 100 100, ভূগোলে 100 100, বাংলায় 100তে 95, ইংরাজি 100তে 98, সবেতেই 100 পেয়েছে। এক দুটো সাবজেক্টে একটু কম পেয়েছে, বাকি সব 100তে 100। আমরা তো শুনে খুব খুশি হয়েছি, তোমার মেয়ে কি ভালো রেজাল্ট করেছে। আমি তো একবারে অবাক রেজাল্ট দেখে, কি করব বুঝতে পারছি না। ও তো সায়েন্স নিয়েই পড়বে, তোমার মেয়ের মতন আবার আর্টস নিয়ে পড়বে না। আর্টস তো পড়ে গরু ছাগলরা, ওর আবার আর্টস ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি তো খুব খুশি হয়েছি ওর রেজাল্ট শুনে, এত ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ কাকিমণি, সত্যি তোমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে। আমি তো এত খুশি হচ্ছি, এত খুশি হচ্ছি, এত নাম্বার কেউ পেয়েছে বলো আমাদের এই গোটা এলাকায়? আমার মেয়ে পেয়েছে, গর্বে আমার বুক ভরে যাচ্ছে। আর ওই দেখো তোমার মেয়ে কি করছে, খালি ফোন ঘাঁটছে ফোন ঘাঁটছে। আমার মেয়ে ডাক্তার হবে, বিদেশে চলে যাবে, দেখবে কত নাম করবে। খুব ভালো হয়েছে। হ্যাঁ গো, মুখে সবাই অনেক কথা বলবে, ভালো হয়েছে সুন্দর হয়েছে, ভেতরে ভেতরে সব হিংসায় জ্বলছে। অনেক নাম্বার পেয়েছে না। আমি তো আমার মেয়ের জন্য সব সাবজেক্টে আলাদা আলাদা টিচার রেখেছি। বাংলায় আলাদা টিচার রেখেছি, ভৌত বিজ্ঞানে আলাদা টিচার রেখেছি, জীবন বিজ্ঞানে আলাদা টিচার রেখেছি, ইংরাজি আলাদা টিচার রেখেছি, অঙ্কে দুটো টিচার রেখেছি। আমি তো ভেবেছিলাম আমার মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, তাই তো অঙ্কে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানে দুটো করে টিচার রেখেছিলাম, কারণ ও সায়েন্স নিয়ে পড়বে। কারণ আজ তো গরু ছাগলরা পড়ে। এই যে আর কি, মিষ্টিমুখ করো। হ্যাঁ, একটু মেয়েকেও মিষ্টিমুখ করো, তাহলে দেখবে পরে ভালো হয়। অত গর্বে বুক ভরেই যাচ্ছে। আমি তো রেডি হয়েই বসে আছি ইন্টারভিউ নিতে। আমি ইন্টারভিউ দেবো, সারাদিনে 20 ঘন্টা পড়তো, খেত না যেত না, কি গুণীর মেয়ে আমার। মিষ্টি খেও। হ্যাঁ, এই তুই ফোন ঘাঁটছিস, দেখ তোর বোন কত ভালো রেজাল্ট করেছে, মিষ্টি খা মিষ্টি খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার বোনের জন্য খুব খুশি। লোকজন এলে আমরাও যাবো, আমরাও গিয়ে বলবো কত গুণী, কত ভালো মেয়ে, ও আমাদের পাড়ার নাম উজ্জ্বল করেছে। হ্যাঁ গো দিদি, যাই, তুমি সবাইকে জানিয়ে দিও। পাড়ায় আবার আমার মিষ্টি বিলাতে যেতে হবে। সব সাবজেক্টে 100 পেয়েছে, বাংলাতে 98 পেয়েছে, তাই বলছে যে খাতাটা একটু চেক করাতে দেবে। বাংলাতে একটু কম নাম্বার পেয়েছে বলে মনটা খারাপ করছে, তাও আমি যাই। পাড়াতে মিষ্টি বিলাতে হবে, গোটা এলাকায় আমার মেয়ে সেরা নাম্বার পেয়ে। ওই গরু ছাগল যাই। হ্যাঁ খেও, তোমরা মিষ্টি খেও। হ্যাঁ।